I'm not the best version of myself, যেটা আমি হতে পারতাম। পড়াশোনা আমি কমপ্লিট করতে পারিনি, কারণ আমার চুজ করতে হয়েছে পড়াশোনা করব নাকি আমি সার্ভাইভ করব, বিকজ দিস ইজ আ বিগ সিটি, আরবান সিটি। আর ছোট্ট একটা মানুষ ঢাকাতে এসে কিভাবে সার্ভাইভ করব, কোথায় যাব, কিভাবে পড়াশোনার খরচ দিব, যেহেতু তো টোটাল সব কিছু মিলিয়ে আমি আর পারতেছিলাম না। তো তখন আমার কাছে চুজ করতে হয়েছে যে আমি ক্যারিয়ার অর Career or দেন study. ইউ হ্যাভ চুজেন দ্য ক্যারিয়ার। ওকে, নাইস। নিজের ব্যক্তিগত ভয় থাকে প্রত্যেকটা মানুষের যে আমার এই জায়গাটা একটা ফিয়ার আছে। আপনার এমন কোনো ফিয়ার আছে যেটা আমরা এখনো পর্যন্ত জানি না? আমার ফিয়ার যেটা ছিল, আমার কাছে মনে হতো, যেহেতু আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করিনি, তো আমার কাছে সবসময় মনে হতো যে আমি মনে হয় কমপ্লিট করতে হয়তো একটু কষ্ট অনেকের থেকে অনেক কম জানি। এটা আমার মনে ছিল, মনে হতো যে আমি অনেকের, যারা একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়ের থেকে আমি অনেক কম জানি। লাইক সেটা অনেক কিছুতে হতে পারে, জ্ঞানের ক্ষেত্রে হতে পারে, কথা বলার ক্ষেত্রে হতে পারে, কমিউনিকেশনের ক্ষেত্রে হতে পারে, সার্টিফিকেট ওয়াইজ হতে পারে, অনেক দিক থেকে। মানে আপনার মনে সবসময় একটা শঙ্কা, একটা ভয় একটা ছিল যে মেবি মানে আম নট দ্য বেস্ট ভার্সন অফ মাইসেলফ, যেটা আমি হতে পারতাম। তো ওই জায়গা থেকে আমার সবসময় মনে হতো যে আমি মনে হয় আরেকটু ভালো করে কথা শিখতে পারি, বা যেটা আমি পারিনি, লাইক আমার শৈশব থেকে যেটা আমার নেওয়ার দরকার ছিল, পারিপার্শ্বিক কারণে আমি পারিনি। বাট ওই জায়গাটাতে আমার ফিয়ার ছিল যে আমি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাব, বা কোনো ইন্টারভিউর মধ্যে যখন এত গুছিয়ে সুন্দর করে কথা বলো, তো যখন এখনো আমি পুরোপুরি গুছিয়ে কথা বলতে পারি না, এমন আমার বলতে কোনো অসুবিধা নাই, কারণ আমি বিশ্বাস করি কোনো মানুষই পারফেক্ট না, আমিও না, বাট মানুষের শেখার চেষ্টা থাকতে হবে। আমি চেয়েছিলাম জানতে যে রাইট নাও ইন 2025 আপনি এখন আসলে কিভাবে করেন, যে এই ফেয়ারটা আপনার ছিল সেটা তো অনেক আগেই আপনি উতরে এসেছেন, কাটিয়ে এসেছেন, এখন আপনি এত দারুণ ভাবে নিজেকে চেঞ্জ করেছেন। আমার মনে হয় যে এই ফেয়ারটা কোনো দিক থেকে আর এখন আরো ভাবে নাই, কারণ আমার কাছে এখন কথা বলতে গেলে আমি একটা জিনিস বুঝেছি, ভাষা আসলে ইটস এ কমিউনিকেশন। তো আপনি যদি মানুষের সাথে কমিউনিকেট করতে পারেন আপনার কথা দিয়ে, আপনার এক্সপ্রেশন দিয়ে, ব্যবহার দিয়ে, হ্যাঁ সবকিছু দিয়ে, তাহলে আসলে ওটা একটা ভাষার বহিঃপ্রকাশ। তো এটা আসলে কিভাবে আপনি কথা বলছেন, আপনি কি এক্সেন্টে কথা বলছেন, কি গ্রামারে কথা বলছেন, ইট ডাজন্ট ম্যাটার, ইট ইজ ম্যাটার হাউ ইউ কমিউনিকেট উইথ দ্য পিপল।